পেঁপেগুলো এবার আমি সাইজ করে নেবো বন্ধুরা। আর পেঁপে বন্ধুরা সব সময় আপনারা বাজারে গেলে আগে কেনার চেষ্টা করবেন, কারণ বাজারে গেলে পেঁপে বিভিন্ন রকম পেঁপে আসে বন্ধুরা। কোনো পেঁপে দেখবেন দানা নেই, আর কোনো পেঁপে দেখবেন দানা আছে। কিন্তু আপনারা কমন করে লেখেন দানাযুক্ত পেঁপের টেস্ট বেশি না যেটা দানাহীন পেঁপে সেটা টেস্ট বেশি। আপনারা কমন করে লিখে জানান। দানা থাকলে টেস্ট বেশি না দানা না থাকলে টেস্ট বেশি? হ্যাঁ, একদম সত্যি কথা। আপনার কাছ থেকে পেঁপে নিয়ে গেছি, বলে হ্যাঁ। কত নিয়ে গেছি? বলে 2 কেজি। আমি বলি পেঁপেটা আপনার নিজের কেনা না অন্য অপর গাছের কাছ থেকে নিয়ে এসছেন? বলো অন্য অপরের গাছ থেকে। আমি বলি চুরি করে এনেছে না কিনে এনেছে? বলে না কিনে এনেছি। আমি বলি আপনি তাদের বাড়িতে নিয়ে যেতে পারবেন? বললো সে তো অনেকটা দূরে। হ্যাঁ, কি বলুন না। আমি বলি বন্ধুরা লেবুটা এবার কেটে নেবো বন্ধুরা, গাছের লেবু এটা। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা একদম পেকে একদম গাছ পাকা লেবু বলে আজকে যে সেই লেবু গাছ পাকা। টেস্ট বন্ধুরা একদমই সত্যি কথা বলতে গেলে লাজ জবাব, একদম এর কোনো জবাব নেই। মানে যে সমস্ত বন্ধুরা পেঁপে খান তার জন্য তো একদম মানে এরা একটা রেসিপি। আর যে সমস্ত বন্ধুরা পেঁপে খান না, এইবার যদি বানিয়ে দেওয়া হয় ভাবি তারা ভালোবেসে ফেলবে, মনে হবে যেন পেঁপের এই রেসিপিটা খাই। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা রেসিপি নিয়ে, হেলদি একদম রেসিপি। এই ডাল দিয়ে পেঁপের রেসিপি বন্ধুরা। ডাল দিয়ে পেঁপের রেসিপি অনেকে অনেক রকম কায়দা খেয়েছেন বন্ধুরা, কিন্তু আমরা বানাবো একদম ঘরোয়া ভিলেজ ফুড পদ্ধতিতে, কিন্তু টেস্ট হবে অসাধারণ আর হেলদি থাকবে। তা চলে আসুন বন্ধুরা কীভাবে বানাই, আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একদম পেঁপের রেসিপি আজকে ডাল দিয়ে জমে যাবে বন্ধুরা। বন্ধুরা ডাল দিয়ে পেঁপে রেসিপির জন্য আমরা এই পেঁপে, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো সব কাটে কুটে নেব। ওহ, পেঁপেটা অনেক সুন্দর পেঁপে। ও সত্যি খুব সুন্দর। হ্যাঁ, সেদিন পেঁপে কেটেছিল দানা ছিল না, আজকে দানা ভর্তি পেঁপে। একদম একদম পেঁপেটা মনে হচ্ছে অনেক ভালো টাটকা মনে হচ্ছে একদম গাছ থেকে পাড়া আজকের পেঁপে। কি সুন্দর না, দানা থাকলেও ভালো দেখায়। পেঁপে একদম বাহ 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 বাহ। পেঁপে বন্ধুরা এমন সবজি অনেকে খেতে খুব পছন্দ করে, আর অনেকে মনে করে কি জিনিস খাবো না, কিন্তু বন্ধুরা সময় সময় সবাই কিন্তু পেঁপে খায় মোটামুটি। দানাগুলো ফেলে এমন এমন সময় আছে। আর খোসাটা ছাড়িয়ে ওনার কাছে দেবো আমি। আপনারা বন্ধুরা কারা কারা পেঁপে খেতে খুব পছন্দ করেন বা খান কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। দারুণ সবজি, হেলদি হেলদি মানে একদম হেলদি। আর আজকে শুধু হেলদি হবে, খুব টেস্টি হবে, নিরামিষ। একদম নিরামিষ। বন্ধুরা পেঁপেগুলো এবার আমি সাইজ করে নেবো বন্ধুরা। আর পেঁপে বন্ধুরা সব সময় আপনারা বাজারে গেলে আগে কেনার চেষ্টা করবেন, কারণ বাজারে গেলে পেঁপে বিভিন্ন রকম পেঁপে আসে বন্ধুরা। কোনো পেঁপে দেখবেন দানা নেই, আর কোনো পেঁপে দেখবেন দানা আছে। কিন্তু আপনারা কমন করে লেখেন দানাযুক্ত পেঁপের টেস্ট বেশি না যেটা দানাহীন পেঁপে সেটা টেস্ট বেশি। হ্যাঁ, আপনারা কমেন্ট করে লিখে জানান। হ্যাঁ, দানা থাকলে টেস্ট বেশি না দানা না থাকলে টেস্ট বেশি? হ্যাঁ। আর বন্ধুরা বাপি তো এই কথা বললো। আর আরেকটা ব্যাপার রয়েছে, যে সমস্ত বন্ধুরা পেঁপে খায় আর জানে পেঁপেটা ভালো, সত্যি সত্যি জানে যে আসলে ভালো আর নিজের ভালো তারা নিজে চায়, আগে কিন্তু আমি দেখেছি বাজারে গিয়ে কিছু কিছু জিনিস আছে এমন তারা কিন্তু সেগুলো আগে কেনে পরে অন্য জায়গায় কিনতে যায়। আগে কিন্তু পেঁপে খুঁজে কেনে
সেই জন্য পেঁপে কিন্তু বিক্রিও হয়ে যায়। হ্যাঁ বেশি দামও তো না। আমি এক সময় 3 কটা কিলো 4 করে কেজি নিয়েছো? করে পেঁপে কিনি 20 কত টাকা। করে যাও তবে? দেখুন বন্ধুরা, বন্ধুরা এক সময় না আমি 3 কেজি 4 কেজি করে পেঁপে একদম কিনে নিয়ে আসি একদম। আর পেঁপে অনেক জমজমাটি বন্ধুরা, মানে খেতেও লাগে ভালোভাবে যদি বানানো হয়। আজকে সেই একটা রেসিপি, অন্য রকমের রেসিপি হবে আজকে দেখুন। আমাদের বাড়ি সবাই পেঁপে খায়, সবাই খায় এবং ভালো খায়, ভালো, হ্যাঁ। মানে কি চেয়ে চেয়ে খায়। আর একটা ব্যাপার বন্ধুরা, এমনি পেঁপে অনেক সময় মনে হয় যে বাবা কীরকম যেন, কিন্তু আজকে যে ডাল দিয়ে যে পেঁপের যে রেসিপি হবে না, দেখুন এত সুন্দর লাগবে। যারা পেঁপে খায় না তারাও ভালোবেসে ফেলবে, তারাও কিন্তু চেয়ে চেয়ে পেঁপে খেতে চাইবে। সত্যি বলছি আমি, আপনারা ট্রাই করবেন বন্ধুরা। ডাল দিয়ে পেঁপে রেসিপির জন্য বন্ধুরা পেঁপেগুলো কেটে জলের মধ্যে রাখছি দেখুন বন্ধুরা। আর এই পেঁপে বন্ধুরা অনেকে কাঁচাও খায়, রাইট। আবার অনেকে হ্যাঁ, খেতে চায় না, তখন কিন্তু এমন সময় আসে সে মানে কি চেয়ে চেয়ে খাবে, বাজারে গেলে খুঁজে খাবে, 2 কাটা করে পেঁপে খুঁজে খাবে। কখন আমরা বন্ধুরা কমেন্ট করে লিখে জানাতে পারি কোন সময় বন্ধুরা যারা পেঁপে খায় না তারাও বন্ধু মানে খুঁজে খুঁজে পেঁপে কিনে কিনে খায় না। তো পেঁপে কিন্তু সচরাচর অনেক বন্ধু খেতে যায় না। হ্যাঁ, আবার যারা বোঝে তারা কিন্তু বরাবরই খায়। এবং বাচ্চাদের আপনারা পেঁপে খাওয়ানো প্র্যাকটিস করাবেন। হ্যাঁ, ভালো, যাই খাওয়ান বন্ধুরা, সব অন্য কিছু খায় কিন্তু এটাও ভালো। তার মধ্যে পেঁপে রেসিপিটা অন্তত সপ্তাহে 2 দিন অন্তর রাখার চেষ্টা করুন রুটিনে। ভালো ভালো, ভালো যুক্তি দিয়েছে অ্যাকচুয়ালি, ঠিক। না আমি প্রতিদিন খেতে বলছি না, অন্তত 2 দিন হলে ভালো হয় অন্তত। ব্যাস, মা মোটামুটি পেঁপেগুলো সব ছাড়িয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে বাবিকে দিয়ে দিয়েছে। আর 1 পিস রয়েছে, মানে 1 টুকরো আর কি রয়েছে, ওটা পরিষ্কার করে নিলেই হবে। আর অনেক দানা ছিল, মজা লাগে না? হ্যাঁ, ঝরঝর ঝরঝর করে দানাগুলো সব পড়ে যাচ্ছে না, কেটেছি বলে মনে হচ্ছে আর কি। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, পেঁপে কেটেছে বলে মনে হচ্ছে। আর বন্ধুরা এই পেঁপের দানা শুকনো হলে বা পেকে গেলে দানাটা কিরম দেখতে, এখন দেখুন সাদা, আর পেকে গেলে কি কালার হয় আপনারা কমেন্ট করবেন। আচ্ছা, পেকে গেলে কি কালার হয়? আর কার সঙ্গে কোন মশলার সঙ্গে মানে কি একই রকম দেখতে সহজে চিনতে পারা যাবে না বাবা। আর বলবো না বন্ধুরা বেশি কিছু, তাই তো ভাবি? অনেক টিক্স আছে বন্ধুরা, সেই মশলা কিন্তু অনেক দাম কিন্তু। আর একটা টিক্স দিচ্ছি বন্ধুরা, ক্লু দিচ্ছি, সেই মশলা কিন্তু একটু ঝাল ঝাল লাগে, ব্যাস। আর বললে সবাই বুঝতে পেরে যাবে এক্ষুনি। দেখ কোন কোন বন্ধুরা লিখতে পারে। আমার দেখুন বন্ধুরা কম কিন্তু পেঁপে নেওয়া হয়নি, কিন্তু অনেকটা, অত বড় পেঁপে কিন্তু কাটিং করা হয়েছে পুরো একদম। এটা 750 ওজন ছিল। পেঁপেটা গোল গাল। আর ভাবি বলছিল বাজারে গেলে পেঁপে অনেক রকম কোয়ালিটির পাওয়া যায়। আমার একটা কথা মনে পড়লো, একটা পেঁপে না বন্ধুরা খুব সুন্দর, আবার একটা পেঁপে কেন কি জানিয়ে বলতে পারবো না, সে হালকা তিতা টাইপের। কেন? হ্যাঁ, কিসের জন্য তিতা হলো? না এত তিতো। দোকানদারকে জিজ্ঞেস করেছি, একদম সত্যি কথা, আপনার কাছ থেকে পেঁপে নিয়ে গেছি, বলে হ্যাঁ। কত নিয়ে গেছি, বলে 2 কেজি। আমি বলি পেঁপেটা আপনার নিজের কেনা না অন্য অপর গাছের কাছ থেকে নিয়ে এসছেন? বলো অন্য অপরের গাছ থেকে। আমি বলি চুরি করে এনেছেন না কিনে এনেছেন? বলে না কিনে এনেছি। আমি বলি আপনি তাদের বাড়িতে নিয়ে যেতে পারবেন? বললো সে তো অনেকটা দূরে। হ্যাঁ, কি বলুন না। আমি বলি খাওয়া যায় না, এত তিতো, অনেকই তিতো। বলে আচ্ছা আমি গিয়েই বলবো। হ্যাঁ, বলতে পরের বারে হাটে এসে আমাকে বললো পেঁপে গাছের গোড়ায় নাকি এক ধরনের কি একটা দিয়েছিল। হ্যাঁ, অন্য লোক চুরি করে নিয়ে খায় বলে, সেই জন্য আর কি। আমি বলি এ তো অন্যজনা খায়, আর এ তাহলে বাজারে বিক্রি করতেছে তো মানুষজন খেতে পারবে, অসুবিধা তো না। আজকের আমি না বললাম, আরো মানুষজন তো নিয়ে গেছে, অনেক পেঁপে। আপনাদের বন্ধুরা কাদের কাদের এরকম হয়েছে যে আপনি খাবেন বলে ভালো জিনিস পেঁপেটা কিনে নিয়ে গেলেন আর তিতা হয়েছে? কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে, যেরকম কি কোনো আপনার সঙ্গে হয়েছে। আমার সঙ্গে কিন্তু হয়েছে এরকম, সেই জন্য জানালাম। দোকানদার মেনেছে, না এটা তো আমি দেখেছি। কি দোকানদারকে আমি লাস্টে জিজ্ঞেস করে বলি দাদা আপনি একটু কাটুন, কেটে খেয়ে দেখুন। অ্যাকচুয়ালি পেঁপে কি কেউ খেয়ে দেখলো না, সত্যি তিতা। হ্যাঁ, আর মা দেখুন এদিকে কি সুন্দর করে একদম সাজিয়ে রাখছে সব জিনিসপত্র। এই দেখুন এটা ভালো কেটেছে না তোমার মা, একদম পেঁপে কেউ কি মানে আর্টিস্ট আছে ওরকম খেয়ে দেখে কেনে?
হ্যাঁ অন্য কেউ জিনিস খেয়ে খেয়ে নেয়। কেনে, অন্য কিছু কিছু জিনিস থাকে, গুড় চেকে কেনে, হ্যাঁ বিভিন্ন রকম ফল শশা অনেকে তিতো খেয়ে হতে কেনে। পারে, ও জানা আছে, হ্যাঁ, শশা তিতো শশা হয়। হয়। কিন্তু পেঁপে অত তিতো হাপুস খাওয়া যায় না বন্ধুরা। হ্যাঁ, অনেকে মানুষজন পেট ভালো রাখার জন্য পেঁপে কিনতে গিয়েছে, আর যদি বাড়ি গিয়ে দেখা যায় তিতো, তাহলে তো উল্টো কাণ্ড হয়ে যাবে, তাই না? একদম। বন্ধুরা আমি এই ডালটা ধুয়ে নিচ্ছি বন্ধুরা, হচ্ছে মুসুরির ডাল বন্ধুরা। মুসুরির ডাল। ডাল দিয়ে পেঁপে রেসিপির জন্য আমি ডালটাকে প্রথমে ধুয়ে নেব। আর এই যে ডালটা আপনারা বাড়িতে যে ডাল ইউজ করেন সেই ডালই আপনারা সেই বানাবেন, মুসুরির কোনো ডাল। অসুবিধা নেই। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। মাউনটাও জেলে দিচ্ছে। হ্যাঁ মুসুরির ডাল অনেক রকমেরও হয়। হুম। আমাদের এখানে মুসুরির ডালের চাষও হয়। আমি করেছিলাম একবার। হ্যাঁ 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 আমাদের জমিতে একটা শুটিয়ে দুটো করে দুটো করে দানা। দানা থাকে, হ্যাঁ, দানা মানে ডাল আর কি। ওই আর কি হ্যাঁ। কড়াই থাকে, তারপরে কড়াই, মেশিন ঠিক। দিয়ে তাকে আবার ছাড়িয়ে আনতে হয়। হুম আর সব চেলা হয়ে যায় আমাদের এখানে, সে মেশিন নেই গোটা বাড়ায়। ইয়ে হচ্ছে অন্য দামি মেশিন, সেসব গোটা ডাল বাড়ায়, তো ওসব দামি মেশিন। অনেক রকম ব্যাপার থাকে। আমাদের এখানে মধ্যে আলুটা চাষ হয় না, না ডালটা চাষ হয়, তাহলে অসুবিধা নেই। বন্ধুরা এবার কড়ার মধ্যে আমি এটা সয়ের তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা, এটা সয়ের তেলেই করবো বন্ধুরা। আপনারা যে কোনো তেলে করতে পারেন, এর জন্য কোনো অসুবিধা হবে না। বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি মুসুরির ডাল দিয়ে পেঁপের রেসিপি। পেঁপের তো অনেক রকমের রেসিপি হয়, অনেক সময় যারা খেতে ভালোবাসে নিশ্চয়ই খায়, কিন্তু আবার অনেক ক্ষেত্রে এটাও দেখা যায় যে পেঁপে রান্না করলে অনেকে খেতেও চায় না। হ্যাঁ। কিন্তু আজকে এমন একটা টেস্ট হবে, এমন ধরনের একটা রেসিপি হবে, যারা পেঁপে খায় না তাদের যদি আপনারা দেন, তারাও কিন্তু অনায়াসে খেতে চাইবে। একদম। তারা বলবে যে এই রেসিপিটা আমরা খাবো। বন্ধুরা হ্যাঁ। প্রথমে দেখুন পেঁপেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, ধুম করে জাল দাও, কোনো অসুবিধা নেই। আমার তো বন্ধুরা মানে পেঁপে তো খুব দারুণ লাগে, আর আমরা যেহেতু গ্রাম অঞ্চলে থাকি, অল্প করে নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা। তাই জন্য আমাদের এখানে পেঁপে গাছও কিন্তু অনেক রয়েছে। এক একজনের গাছে বন্ধুরা এত পেঁপে হয় যে তারা মানে কি খেতেও বন্ধু পারে না বন্ধুরা। বাহ। পেঁপে গাছে যখন হয় পেঁপে অনেক, আমাদের পেঁপে গাছ রয়েছে, হচ্ছে, ও তো সেদিন আমরা পেঁপে পেড়ে খেলাম। আর বাগানে এখানে হুম দুটো হয়েছে। আগে আমাদের বাড়িতে প্রচুর পেঁপে হতো তখন, প্রচুর পেঁপে মানুষজন নিয়ে যেত, নিয়ে যেত। এমনি এমনি, আমরা এমনি। পয়সা নিই না মনে হয়। হ্যাঁ হ্যাঁ এমনি আমরা দিয়ে দিতাম। মানুষজনকে এমনি দিই। এমনি। এই বলতে খাচ্ছে ভালো কিন্তু পেঁপে এখন হয়েছে। আমাদের পয়সা দিয়ে কিনতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা মানুষজনের কাছ থেকে হ্যাঁ। যেটা সত্যিকারে এমনি নিতে পছন্দ করি না 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 হ্যাঁ। আমাদের বন্ধুরা পছন্দ না। হুম। আমাদের কাছে হয়ে আছে। যদি যদি আমরা কোথাও কাছাকাছি থেকে নিই বা তারা নিতে বলে যে নেবে জিজ্ঞেস করে, তো আমরা বলি আমরা কিন্তু পয়সা দিয়ে তবে নেব। হুম। কারণ সব মানুষজনের সমান ইয়ে নয় বন্ধুরা, হ্যাঁ, সেই জন্য আর কি। হ্যাঁ, কারণ তার দিলে দুটো পয়সা দিলে তারও ভালো হলো, উপকার হলো না? কিনতে পারবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ যেহেতু আমার না নিলে কোনো অসুবিধা নেই। ও কি সুন্দর হচ্ছে না একদম। হুম। আর আমাদের এখানটায় এই অনেকে বলে পাকা পেঁপা হচ্ছে মানে ফলের মতো খায়, আমাদের এখানে অনেক মানুষজন, মানে আমি দেখেছি অনেক মানুষজন, কেন আমি নিজেই খেয়েছি, কেন আমি বলবো অনেক মানুষজনের কথা, হ্যাঁ এই কাঁচা আমি খেয়েছি কতবার, কাঁচা মজমচে, তবে তিতো হলে ভালো লাগবে না, এরকম সুন্দর যদি পেঁপে হয় খাওয়া যায় এবং ভালোও খেতে। একদম। কাঁচা খাওয়া যায় না মা? হ্যাঁ। আচ্ছা, অবশ্যই খাও। আমি খেয়েছি কাঁচা, জানি না আপনারা কেউ কোনোদিন দেখেছেন কিনা খেয়ে, দারুণ খেতে লাগে মোটামুটি। আর বন্ধুরা এই রেসিপিটা না বন্ধুরা হুম। একদম সাদা সিধে রেসিপি, অথচ হেলদি, অথচ টেস্টি। অথচ মিস কি মিস নিরামিষ। নিরামিষ। মা বলে দিয়েছে বন্ধুরা চটপট নিরামিষ, তাই জন্য সবাই খেতে পারবে, যারা আমিষ খাবে তারা খাবে, যারা নিরামিষ খাবে সবাই খাবে। যদি না খায় হ্যাঁ। সেও মিস হয়ে যাবে। হ্যাঁ
আচ্ছা, আর একটা কথা আমি বলবো, কারণ মনে হতে পারে যে মুসুরির ডালটা বন্ধুরা হচ্ছে আমিষ, কিন্তু বন্ধুরা জানি না, অনেকে নিরামিষ বলে, আমিষ বলে। আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন যে মুসুরির ডাল কি নিরামিষ নাকি আমিষ, আর যদি আমিষ হয় তাহলে কেন আমিষ? কেননা তাহলে তো মুগের ডালকে আমিষ বলে না, বা অন্য ডালকে আমিষ বলে না। হ্যাঁ, মুগের ডালকে আমিষ বলে না, তাহলে মুসুরির ডাল আমিষ হয়ে গেল কেন? যদি আপনার সেরকম মনে হয় অন্য ডাল দিয়ে করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমি সেটা বলছি, আমি জানতে চাইছি যে অন্য ডাল আমিষ না মুসুরির ডালটাই আমিষ হয়ে গেল। এও তো গাছে থেকেই হচ্ছে। দেখো বন্ধুরা, পেঁপের একটা যে ঝাঁঝালো একটা ঝাঁঝ থাকে না বন্ধুরা, হালকা এইরকম একটু তেলে নেড়ে চেড়ে নিলে একটা ঝাঁঝটা চলে যাবে। আর ঝাঁঝ ভাবি বলবো, আর একটা মজার জিনিস বলি বন্ধুরা, মানে পেঁপে পারলে সঙ্গে সঙ্গে তার যে ঝাঁঝটা একটু বেশি থাকে। হ্যাঁ, মানে টাটকা পেঁপে ঝাঁঝ বেশি হয় না মা? একদম টাটকা পেঁপে ঝাঁঝ বেশি হয়। এবার বন্ধুরা ঝাঁঝ না, সুন্দর একটা সুগন্ধ আসছে এবার আস্তে আস্তে। ঝাঁঝ ধীরে চলে যাবে বন্ধুরা। এটা বেশি তেলে নেড়ে চেড়ে নেব না, এবার ধীরে ধীরে আমি এটাকে তুলে নেব। দেখুন বন্ধুরা, ধীরে ধীরে আমি তুলে নিচ্ছি বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, পেঁপের যে কালার সেটা কিন্তু খুব একটা বেশি চেঞ্জ হয়নি, দেখুন না এ চেঞ্জ সে একদম পুরো একদমই হয়ে গেল তেমনটা না, কিন্তু সুন্দর একটা সেন্ট আসছে। বাপি মনে হচ্ছে ঠিক, মানে ঠিক এটাই ঠিক আমার মনে হচ্ছে। হ্যাঁ, এই তেলটাই মনে হচ্ছে ঠিক। বাপি তখন বলছে এটাই ভালো হবে, সত্যি ভালো হচ্ছে এটাতে। সরিষার তেলে আলাদাই মজা না? এবার বন্ধুরা এই তেলেরই মধ্যে এবার দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা, এই যে কয়েকটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, হালকা জাল দাও, আর এই দিয়ে দিচ্ছি 5 ফোড়ন বন্ধুরা। 5 ফোড়ন? হ্যাঁ, মানে 5 রকমের ফোড়ন। হ্যাঁ, কিন্তু বন্ধুরা এই 5 ফোড়নের পাক অনেকই সুন্দর হবে। হ্যাঁ, আমি তো বললাম তো, দুর্দান্ত, মানে মাইন্ড ব্লোয়িং একদম। এবার এর মধ্যে বন্ধুরা এই ডালটা দিয়ে দিলাম, ধোয়া যে ডালটা, মুসুরির ডাল দিয়ে দিলাম, দিয়ে আমাদের 5 ফোড়ন বন্ধুরা আরো কেন ভালো হবে, আমাদের 5 ফোড়ন বাড়িতে বানানো 5 ফোড়ন, সেই জন্য 5 রকমের ফোড়ন থাকে, তাই তো 5 ফোড়নের মধ্যে। একদম কিন্তু অনেক সময় কি করে সঠিকভাবে মেশানো থাকে না, দোকান থেকে কেনা কি হয়, যেটার দাম কম বন্ধুরা সেটা বেশি পরিমাণে থাকে, অনেক সময় থাকে না, সেই জন্য অত সুন্দর টেস্ট আসে না। সত্যি অ্যামেজিং, মানে এত সুন্দর একটা সুগন্ধ আসছে। হোক না সাদা মাটা জিনিস, কি আছে, যদি ভালো লাগে সেটাই সব থেকে ভালো লাগার বিষয়। এবার বন্ধুরা এই ডালের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। আজকের মুসুরির ডাল দিয়ে পেঁপের জাস্ট ফ্যান্টাস্টিক একটা রেসিপি। যারা সবজি খেতে ভালোবাসেন তাদের জন্য একদম কবজি ডুবিয়ে খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার, আর যারা ডাল খেতে ভালোবাসে তাদের জন্য আজকে জমজমাটি একদম। এবার এটাকে ভালো করে একটু ফুটতে দেবো, ফুটবে এটা। তারপরে কি করি আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একদম এই রেসিপি, ও হ্যাঁ, ডাল দিয়ে পেঁপে রেসিপি একদম একদম একদম। গরম ভাত যদি এরকম থাকে আর আরেকটা খুশি হয়ে যাবে বন্ধুরা, বাটাবাটি ঝামেলা ছাড়া কিন্তু আজকে ঝামেলাহীন রেসিপি, ঝামেলা ছাড়া। আর কি চাই আজকে, মানে রেসিপি একটা সেরা রেসিপি চলছে। ধীরে ধীরে দুলছে জল, দেখুন বন্ধুরা, এ শুরু হয়ে যাবে ফুটতে। কিছুক্ষণ পরেই দেখতে পাবেন এটা ডালটা ফুটতে থাকবে। বন্ধুরা ধীরে ধীরে ফুটতেও শুরু করছে আস্তে আস্তে করে। দেখা যাক এই ডালটা আবার কীরকম হয়। সব ডাল আবার সমান হয় না, মুসুরির ডালটা সিদ্ধর ব্যাপার আছে একটা। এটা ভালো ডাল না আমি। বন্ধুরা দেখুন ফুটে গেছে ডালটা, আর একদম ফুট ভালোই ধরেছে বন্ধুরা। এবার এর মধ্যে বন্ধুরা যে পেঁপেগুলো আমি একটু তেলে নেড়ে চেড়ে নিয়েছিলাম সেইগুলো ধীরে ধীরে দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন আজকে বন্ধুরা মুসুরির ডাল দিয়ে পেঁপের যে একটা রেসিপি আমাদের চলছে জমজমাটি, এ অসাধারণ রেসিপি। মানে এত সুন্দর হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে
যারা পেঁপে খায় না তারাও খাবে, তার কারণ পেঁপে খাচ্ছেন না কি খাচ্ছেন সহজে বোঝাও যাবে না, এত সুন্দর একটা মিলেমিশে একটা টেস্ট আসবে। একদম তবে এই মশলায় বানাতে হবে, তবে হবে। একদম। এবার ধীরে ধীরে এটাকে ভালো করে একটু মানে কি সিদ্ধ করে নিতে হবে বন্ধুরা, কুক করে নিতে হবে। হ্যাঁ, পেঁপেও যেন সিদ্ধ হয়, ডালও যেন সিদ্ধ হয়। তারপরে কি কি মশলা দিই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একদম জমজমাট আজকে ডাল দিয়ে পেঁপে রেসিপি হচ্ছে। একদম একদম। হ্যাঁ, অনেক রকম বন্ধুর রেসিপি, আজকে যে রেসিপি হচ্ছে একদম মানে সবার জন্য রেসিপিটা, একদম ডেলি লাইফে ইউজফুল। বন্ধুরা দেখুন, ডাল দিয়ে পেঁপে রেসিপির জন্য দেখুন বন্ধুরা, ডালটা দেখুন বন্ধুরা, আমি দেখাই একটু। এই দেখুন ডালটা ভালোই মিলে গেছে বা একদম একদম ফেটে গেছে বা সিদ্ধ হয়ে গেছে। ডালটা ভালো ডাল। হ্যাঁ, দেখুন বন্ধুরা খুব সুন্দর একদম, আর খুব সুন্দর একটা সেন্ট হবেই তো আজকে অন্য একটা রেসিপি। বাঙালি হচ্ছে ডালে ভাতে বাঙালি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু অনেকে বলে কিছু না দিতে পারি দিদি। হ্যাঁ, হ্যাঁ, আপনারা আসুন আমার বাড়িতে, এক মুঠো ডালও ভাত দিতে পারবো। ডাল ভাত দিতে পারবো। হ্যাঁ। বন্ধুরা এবার দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। আর আমরা বন্ধুরা আজকে আসলে পেঁপে দিয়ে ডাল ভাত দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আরো মজার জিনিস, একদম জমে যাবে একদম। হ্যাঁ বাবি ঠিকই বলছে, বাড়িতে কুটুম আত্মীয়জন আসলে এইভাবে যদি ডাল বানিয়ে দেওয়া হয় খুশি হয়ে যাবে যে না বলে ভালো। আমাকে বলতে শুনেছি, হ্যাঁ দাদা একদিন আসুন, কিচ্ছু না দিতে পারি ডাল ভাত দেবো। আমি বলি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর ডাল আমার ভাত- বাপির আবার ডালটাই সব থেকে বেশি পছন্দের মধ্যে বন্ধুরা পড়ে। আমি শ্বশুর হ্যাঁ? বাড়ি গেলে হ্যাঁ, আমাকে ও মাছ মাংস চাই না বন্ধু, ডাল ভাত। না হ্যাঁ, একদম চাই না। হ্যাঁ, এবার দেখুন বন্ধুরা এর মধ্যে অল্প করে একটু সামান্য দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা অল্প করে একটু লঙ্কা দিয়ে দিলাম। হ্যাঁ, আপনারা যে যেরাম খাবেন সে সেরাম দেবেন, কোনো অসুবিধাই নেই। হ্যাঁ, আর বন্ধু এর মধ্যে দিয়ে দেবো যেটা আপনারা বাড়িতে ইউজ করেন, এই যে গোলমরিচ অল্প করে দিয়ে দিলাম, কারণ গোলমরিচ দিলে তবে কিন্তু খুব সুন্দর একটা স্বাদে গন্ধে অতুলনীয় হয় বন্ধুরা। হ্যাঁ, ফার্স্ট ক্লাস হয় বন্ধুরা। আমি গোলমরিচ কিন্তু আমাদের বন্ধুরা খুব প্রত্যেক রেসিপিতে, আর আমাদের বাড়ির তৈরি বন্ধুরা এটা একদম একদম গোলমরিচ খাঁটি। আমরা খাই, কারণ গোলমরিচ খুব খুব healthy হেলদি তো, বন্ধুরা। আর এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা বাড়ির তৈরি একদম ধনিয়া পাউডার, এ আমার একদম বাড়ির তৈরি বন্ধুরা। হ্যাঁ, এ অন্য কোথাও থেকে আনি না। হ্যাঁ, খাঁটি হয় এটা না? একদম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরা, এও বাড়ির তৈরি। বন্ধুরা আজকে যা চলছে না একদম ফ্যান্টাস্টিক লাগবে, ডাল দিয়ে মুসুরির ডাল দিয়ে পেঁপের একটা ফ্যান্টাস্টিক রেসিপি। হ্যাঁ, আর এবার স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা। নুনটা যে যার মতন আন্দাজ মতন দেবেন। হ্যাঁ, কিন্তু পেঁপের পরিমাণ আছে বন্ধু, দেখেছেন একদম বড় বিগ সাইজের একটা গোটা পেঁপে দিয়ে দেওয়া হয়েছে। আর এর মধ্যে এবার টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি, যে পিস পিস করে রেখে দিয়েছিল টমেটোও দিয়ে দিলাম। আর সামান্য করে বন্ধুরা এর মধ্যে হালকা সামান্য চিনি, সামান্য অল্প করে শুধু মশলাটা অ্যাক্টিভেট হওয়ার জন্য দিলাম বন্ধুরা। হ্যাঁ, কারণ দিলে খুব সুন্দর টেস্ট হয় বন্ধুরা। আর এই যে মশলা আপনারা বাড়িতে যেসব মশলা ইউজ করেন, হ্যাঁ সেই সব মশলা দিয়ে বানাবেন, কোনো অসুবিধা নেই। এবার দেখুন বন্ধুরা, হ্যাঁ এর মধ্যে আলাদা এমন কিছু আমরা ইউজই করছি না, দেখুন যেগুলো কিনতে পাবেন না বা কাছাকাছি নেই, সবই বন্ধুরা বাড়ি থাকা মশলা একদম। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে কেটে রাখা এই যে লঙ্কা, কাঁচা লঙ্কা, এই দেখুন কাঁচা লঙ্কা। এরকম থাকলে বন্ধুরা একদম ভাতের সঙ্গে জমে যাবে দারুণ। আমার তোমার রুটি দিয়েও বেশ লাগবে, রুটি পরোটার সঙ্গে। হ্যাঁ, রুটি দিয়েই তো বেশি খায়, আমি দেখেছি গুটি করে। হ্যাঁ, দারুণ লাগে খায়, কোনো অসুবিধা আর নেই। জিনিসটা এরকম হয়তো মনে হচ্ছে বাহ এ কি জিনিস বানাচ্ছে, এতেই বন্ধুরা হইচই লেগে গেছে না। না, এই জিনিসটা হেভি টেস্টি হয়, টেস্টফুল। হইচই করতে হবে, হইচই না করলে হবে? হ্যাঁ, সবসময় আপনারা মাছ মাংস খাচ্ছেন, তার মধ্যে এইটা রুটিং এ অবশ্যই রাখার চেষ্টা করবেন, কারণ এ না রাখলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে না, ভেঙে পড়বে বন্ধুরা। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা এবার খুব সুন্দর একটা সেন্ট ছুটছে, দেখুন কতটা সুন্দর, দেখছো জমজমাটি।
আমরা বন্ধুরা সেই জন্য মাছ মাংস এটা ওটাও বানাই, আর তার সঙ্গে সঙ্গে ডেলি মাংস বা মাছ বানাই না, না। হেলদি রেসিপিও দিই, হ্যাঁ। যাতে সবার উপকার হয়, মানুষজন বানাই এটা যাতে, সবাই সেই জন্য। উপকার হবে, একদম উপকার, মানে খুব সুন্দর উপকার হবে। আর এটা সম্পূর্ণ নিরামিষ হচ্ছে বন্ধুরা। হুম। হ্যাঁ, একদম হেলদি রেসিপি একদম। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় বন্ধুরা আমাকে বলে যে দাদা ভালোই তো হলো, কিন্তু নিরামিষ হলে একটু আমরা করতে পারতাম, ভালো হতো আরো। কেননা অনেক বন্ধুরা আমি দেখছি এখন অনেকেই নিরামিষ খায়। একদম একদম। আবার বন্ধুরা হয়ে করে ফুটতে শুরু করেছে ফের। হয়ে করে ফুটতে শুরু করেছে আর খুব সুন্দর সেন্ট ছুটছে। অবশ্যই। আমার তো বন্ধুরা এটা না কি বলবো, খুব ফেভারিট হয়ে গেছে। বাড়িতে কিন্তু আমাদের এটা অনেকবার রান্না হয়। হ্যাঁ, হ্যাঁ, এটা যে শুধু রেসিপি হচ্ছে বলে তা না, বাড়িতে না, না। এই জিনিসটা বাড়িতে আমাদের অনেকবার রান্না হয়। অনেকবার। এবং আমার এতটাই ফেভারিট, আমি বলেছি মাকেও বলেছি যে মা তুমি আমার জন্য এটা কিন্তু বারে বারে বানাবে, সব দিক থেকে ভালো হবে, আমার খেতেও ভালো লাগছে আর হেলদি হবে একদম। আর আমাদের হুম। লেবু গাছের গোড়ায় একটা বড় লেবু পড়ে আছে, আমি দেখলাম তখন, তুমি নিয়ে এসেছিলে? না নিনি। বন্ধুরা চারিদিক তো গাছ, আমাদের চারিদিকে গাছ আর গাছ ভরে রয়েছে, মানে গাছ থেকে এটা ওটা সেটা পড়তেই থাকে সবসময়। একটু আমার মা গিয়েছিল তখন নারিকেল গাছ থেকে বাগানে নারিকেল পাতা পড়েছিল। চলে গিয়েছে, যাও। টাকা দিয়েছি। লেবুটা তুমি নিয়ে আসো। ঠিক আছে, আনছি। লেবুটা নিয়ে আসছে মা, লেবু গাছে লেবু পড়েছে। হুম, আমাদের বন্ধুরা অনেক জিনিস এমন যে পারতে না, সব পড়তে থাকে। হ্যাঁ। আবার এক বন্ধু বলে কি, আমি একদিন দেখিয়েছিলাম ব্লগ চ্যানেল অপু ব্লগসে দেখিয়েছিলাম, বলি যে নারিকেল, হ্যাঁ মা লেবু আনতে যাচ্ছে, নারিকেল বলি গাছ বেরিয়ে গেছে, দেখুন কোলা বলে। গাছ থেকে গাছ হয়ে পড়েছে। হ্যাঁ, তো কেউ কেউ বলে যে না, কেউ কেউ বলে যে না ওরকম ভাবে হয় না। হ্যাঁ, কি বলছো তোমরা, হয়তো গাছ লাগিয়েছিলে, মাটিতে লাগিয়েছিলে, সেই জন্য হয়েছে। গাছ কিন্তু থেকে আগের দিন একটা ফেন নিয়ে হ্যাঁ, আমি দেখাবো ব্লগ চ্যানেল একদিন দেখাবো আপনাকে। আমাদের মিছে কথা বলে কোনো লাভ হবে না কি? না না, গাছের কি ওপর লাভ গাছ হবে? হয়ে তবে পড়ছে। গাছের ওপর গাছ হয়ে ওরকম ভাবে পড়েছে, আমি দেখাবো ব্লগ চ্যানেল একদিন ফের আপনাকে। এই দেখুন মা লেবু নিয়ে এসছে, বড় লেবু, মোটামুটি ভালো হ্যাঁ। পেকে মতো গেছে না একটু, হ্যাঁ, ঠিক আছে। না, আর ওদিকে দোয়েল পাখি ডাকাটাকি করছে। বন্ধুরা দেখুন একদম রেডি হয়ে এসছে, দেখতেও কত আর সুন্দর হয়েছে না এবারে। সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এবার বন্ধুরা এই দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে দেখুন। ডাল দিয়ে, ডাল দিয়ে পেঁপে, হ্যাঁ পেঁপে রেসিপি বন্ধুরা, একদম খুব সুন্দর scent। লোভনীয় হয়ে যাচ্ছে এবারে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা দারুণ সুগন্ধ নাম একটা দারুণ দারুণ। অল্প করে, রকমের। যেহেতু নিরামিষ, গরম মশলা দিয়ে দিচ্ছি অল্প করে। হুম। হ্যাঁ, আর এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা, হুম। নিরামিষ রেসিপি তো বন্ধুরা, সেই জন্য আপনারা ঘি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যে ঘি খাবেন দেবেন, যে না খাবেন না দেবেন। হ্যাঁ, ঘি। আমি ঘি দিয়ে দিচ্ছি বন্ধুরা, খুব হেলদি হবে আর টেস্টি হবে। এই দেখুন বন্ধুরা, ঘি, এই দেখুন, ঘি। ঘি দিয়ে দিলাম। ওহ, এই জিনিসটা বন্ধুরা মানে কি, পেঁপের রেসিপি হোক না কেন, ডাল দিয়ে পেঁপের রেসিপি, তবুও ফ্যান্টাস্টিক লাগবে, একদম লোভ একদম। লেগে যাবে একবার খেলে। আর এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা হুম। কুচিয়ে রাখা হুম। এই যে ধনিয়া পাতা, ধনিয়া পাতা একদম দিয়ে দিলাম। জমজমাটি। দিয়ে বন্ধুরা একটু নেড়ে চেড়ে দেবো। এরকম জিনিস থাকলে বন্ধুরা অ্যাকচুয়ালি আর আমি এবার তো বলবো যারা অল্পতে খুশি হয়ে যায় তারা বন্ধু নিশ্চয়ই খুশি হয়ে যাবে, এত একদম। ভালো লাগবে। এবার বন্ধুরা এটাকে হ্যাঁ। চাপা দিয়ে রাখবো মিনিট 3, তারপরে নামিয়ে নেব। হুম। বন্ধুরা আমাদের রেডি হয়ে গেছে একদম, দেখুন বন্ধুরা, আহাহাহা, একদম Fantastic। জমে গেছে বন্ধুরা। এইভাবে বানাবেন, খাবেন আর খুশি হয়ে যাবেন, ব্যাস। আহা, দেখুন বন্ধুরা একদম ডাল দিয়ে একদম পেঁপে রেসিপি একদম জমে গেছে একদম। কি লোভনীয় হয়েছে খালি। হ্যাঁ, ভাত দিয়ে খান, রুটি দিয়ে খান, পরোটা দিয়ে খান, লুচি দিয়ে খান, যাই দিয়ে হ্যাঁ। খাবেন কোনো অসুবিধা নেই যে কোনো বন্ধুরা, দিনে খান, পুজোর সময় খান বন্ধুরা, আসছে একদম জমে মজা যাবে আসে যাবে। একদম। এই হচ্ছে বন্ধুরা একটা মজার রেসিপি, একদম সবাই খুব করে সুন্দর। খেতে পারবে সেই রেসিপি আজকে সব একদম। সব বন্ধুরা বন্ধুরা। খেতে পারবে, হুম। বাচ্চা বয়স্ক, সম্পূর্ণ নিরামিষ রেসিপি। হুম। হ্যাঁ, যে কোনো অকেশনে আপনারা খেতে পারেন, কোনো অসুবিধা একদম নেই। একদম। এবার বন্ধুরা এটাকে আমরা একটা জায়গায় হুম। ঢেলে নেব। আমার বন্ধুরা ডাল হোক, আমার কিন্তু ডাল খুবই ফেভারিট, বাপিরও আর আমারও। হ্যাঁ,
আমার মা আবার সবজি ফেভারিট, কিন্তু অসুবিধা নেই, আজকে পেঁপে রয়েছে তো আরও ভালো, কোনো অসুবিধার কোনো কারণ নেই। যা সুগন্ধ আসছে না, একদম মনটাই ভালো হয়ে যাচ্ছে। বাহ বন্ধুরা লেবুটা এবার কেটে নেব বন্ধুরা, গাছের লেবু এটা। হ্যাঁ এই দেখুন বন্ধুরা, একদম পেকে একদম গাছ পাকা লেবু বলে আজকে যে সেই লেবু একদম গাছ থেকে পড়ে গেছে বন্ধুরা। হ্যাঁ আর রস একদম রসে টইটুম্বু সত্যি ঠিক করছি বন্ধুরা। রসটা একদম যা সেন্ট আসে না, একদমই। আজকে আমাদের জমজমাটি রেসিপি মুসুরির ডাল দিয়ে, এ দেখুন, আহা হা, আমার একদম বন্ধুরা ফেভারিট রেসিপিটা, মুসুরির ডাল দিয়ে পেঁপে জমজমাটি একটা রেসিপি, অসাধারণ অন্যরকম কাজ একটা রেসিপি। ব্যাস বাফি নিয়ে নাও এবারে। আহা হা, দেখতেও সুন্দর, যা একটা সুগন্ধ আছে, ফ্যান্টাস্টিক মজা আসবে। ভাত, সেই সঙ্গে আমাদের এই মুসুরির ডাল দিয়ে পেঁপে রেসিপি, গাছের একদম লেবু আর ঘি, আর সঙ্গে রয়েছে রসগোল্লা, আর আরও রয়েছে বন্ধুরা আমাদের গ্রাম অঞ্চলের ফেমাস জিনিস আলু ভাতে বলে একদম, তাই তো ভাবি? মানে আলু সিদ্ধ বা অনেকে আলু মাখা, অনেক নাম রয়েছে, কেউ কেউ আবার বলে আলু চোখা, হ্যাঁ, আলু ভর্তা, অনেক নাম আছে বন্ধুরা। ব্যাস এবার টেস্ট করে দেখবো। গরমা গরম, পেঁপেটা তো খুবই গরম এখন। আর ভাবি বলো, ইয়ে অসাধারণ হয়েছে, মানে খাওয়ার আগেই বয়ে যাবে। খুব সুন্দর সেন্ট ছুটছে বন্ধুরা। আছে না, একদম সুন্দর সুগন্ধ আছে একটা। আর পেঁপেটা দারুণ সিদ্ধ হয়েছে একদম। পেঁপেটা খুবই তিতো, মানে তিতো হবে না বলেই মনে হচ্ছে আমার। একবার তিতো হয়েছে বলে পেঁপে তিতো হবে না, গরম। খুব ভালো পেঁপে, খুব ভালো পেঁপে, মোমের মতো একদম সিদ্ধ হয়েছে। একদম গলে গিয়েছে, তবে প্রচন্ড গরম। আস্তে আস্তে ভাবি, আর খুব গরম খাওয়া উচিত নয় বন্ধুরা। আমি আস্তে করে দেখবো, একবার টেস্ট করে বন্ধুরা, যে ডালটা ভাত দিয়ে কেমন লাগছে। ডাল দিয়ে পেঁপে টেস্ট বন্ধুরা একদমই, সত্যি কথা বলতে গেলে লাজবাব একদম, এর কোনো জবাব নেই। মানে যে সমস্ত বন্ধুরা পেঁপে খান তার জন্য তো একদম মানে সেরা একটা রেসিপি। আর যে সমস্ত বন্ধুরা পেঁপে খান না, এইভাবে যদি বানিয়ে দেওয়া হয় ভাবি, তারা ভালোবেসে ফেলবে। মনে হবে যেন পেঁপের এই রেসিপিটা খাই, কিন্তু হেলদি রেসিপি আর হেভি টেস্টি রেসিপি একটা। তাহলে যদি মনে হয় পেঁপের ঝাঁঝ আছে, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, পেঁপের কোনো রকম কোনো ঝাঁঝ বা ওনাকে যদি মনে করেন পেঁপের একটা কিরকম গন্ধ, কোনো কিছু থাকবে না। অনেক সময় বাচ্চারা হুম খেতে চায় না বন্ধুরা, তাদের এই রকম রেসিপি করে খাওয়ান, হেলদি হবে, খেতেও চাইবে আর খেতেও চাইবে বন্ধুরা, মনে আছে খেয়ে ফেলবে, বুঝতে পারবে। মানে এত দুর্দান্ত একটা রেসিপি, আমার তো মনে হয় যে এটা ডেলি লাইফে মানুষজনের কিন্তু খুব কাজে লাগবে, কাজে আসবে, আর উপকারীও বটে। আপনারা ট্রাই করতে পারেন সহজে, পরিবারের সবাই ভালোবেসে ফেলবে। অনেকে ডাল দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে বানান, কিন্তু এই পেঁপে দিয়ে বানালে এ অনেক গুণ হেলদি বন্ধুরা, আর অনেক ভালো, আলাদা টেস্ট, আলাদা একটা টেস্ট, টেস্টও তো অবশ্যই। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেদিকে পাঁচটা করে জোরছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন, আর এইভাবে বানিয়ে খেতে থাকুন মুসুরির ডাল দিয়ে পেঁপের একটা অসাধারণ অসাধারণ রেসিপি। আমার তো মনে হয় ছোটো থেকে বড় থেকে বসে সবাই মজা শেখাবে, আর নিশ্চয়ই বন্ধুরা আপনার তারিফ করবে যে দারুণ একটা রেসিপি হয়েছে, যেটা সাধারণের মধ্যে সাধারণ উপকরণ দিয়ে বানানো হয়েছে, অথচ টেস্ট একদম বেস্ট। আমরা ভাত দিয়ে খাচ্ছি, আপনারা পরোটা, রুটি, যা খুশি দিয়ে আপনারা খেতে পারেন, একদম।